দেখো, আমরা আজকে যেটা পড়বো, আমরা গতদিন যেটা শুরু করছিলাম সেটা থেকেই আবার আজকে শুরু করব। সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা শুরু করতেছিলাম। অল্প একটু ধারণা আমরা দিছিলাম জিনিসটা কিভাবে কাজ করে। তো এখন আমরা ওটা দিয়ে যে আহ, তিনটা ডিভাইস আছে, ফ্লিপ ফ্লপ, কাউন্টার আর রেজিস্টার, সেগুলা নিয়ে পড়তে হবে। তো আমি আরেকটু রিপিট করি জিনিসটা কি। এগুলো বেশি ডিপ আমরা পড়বো না, আমরা জাস্ট যতটুকু লাগবে ঠিক ততটুকুই পড়বো। অনেকগুলো জিনিস আমি স্কিপ করে যাব, কারণ ভিতরে অনেক কিছু থাকে, তো ওগুলো না জানলেও হবে। হ্যাঁ, তো আমরা জাস্ট যতটুকু লাগে আর কি। তো ধরো, এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এটা অনেক কিছু ভিতরে থাকতেই পারে। তো মনে করতেছি যে এখানে ধরো ইনপুট এটা ওদিকে যাবে আর আউটপুট এদিকে বের হবে, তাই না? এরকমই থাকে যে ইনপুট আমরা দিই আর একটা আমরা আউটপুট পাই। তাহলে তুমি আউটপুট কি পাবা সেটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তোমার ইনপুটের উপর, ইনপুট কি দিচ্ছ সার্কিটের ভিতর। হ্যাঁ, তো ওইটা যেটা ছিল ওইটা এরকম ছিল যে ওইটা কম্বিনেশনাল সার্কিটে ছিল, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে এখানে এক্সট্রা কি থাকে, এক্সট্রা এই আউটপুটটা এখানে আমি যদি এটাকে ফিডব্যাক হিসেবে নাম দিই আরেকটা ব্লক দিয়ে, এটা হচ্ছে ফিডব্যাক দিয়ে এটার ভিতরে ইনপুট হিসেবে এটাকে নিয়ে যাব। তাহলে যে আমরা দেখতেছি যে আমাদের যে আউটপুটটা, ধরো আমি এখানে কিছু, এই যে গত দিনে যেটা বললাম, কিছু একটা ইনপুট দিছি, ধরো এ ইনপুট দিছি। তো এখানে আমি আউটপুট পাইলাম কিউ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপর কিউ এন মাইনাস ওয়ানটা এদিক দিয়ে হয়ে এদিকে আবার ইনপুট হিসেবে যাবে কিউ এন মাইনাস ওয়ান। তো পরের আউটপুট হচ্ছে কিউ এন ধরলাম, তাই না? তো এই কিউ এনটা দেখো, কিউ এনটা পাইতে গেলে তোমার এও লাগছে, আবার কিউ এন মাইনাস ওয়ানও লাগতেছে। তাহলে শুধুমাত্র আউটপুটটা ইনপুটের উপর না, আগের যে আউটপুটটা ছিল মানে কিউ এন মাইনাস ওয়ান ছিল সেটার উপর ডিপেন্ড করছে। তো এটা সিকোয়েন্সিয়াল সার্কিট আর কি। তো এখন হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের বলতে পারো যে ব্লক বলতে পারো। আমাদের আজকে যেহেতু পড়তে হবে ফ্লিপ ফ্লপ, তাহলে ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা আগে আমি দিই। ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা আমি গতদিন দিছিলাম না, যে ফ্লিপ ফ্লপ হলো একটা ক্ষুদ্রতম মেমোরি যেখানে একটা বিট সংরক্ষণ করা যায়। ওটাই সংজ্ঞা লিখলেই হবে। আর এখানে ফ্লিপ ফ্লপ সম্বন্ধে আরেকটু যদি বলি, যে ফ্লিপ ফ্লপের হলো, এটা হলো কি, ফ্লিপ ফ্লপ হলো সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরির, সিকোয়েন্সিয়াল তৈরির, আর তুমি বলতে পারো ইউনিট। ঠিক আছে, মানে সিকোয়েন্সিয়াল সার্কিট তুমি বানাইতে যাচ্ছ, তাহলে তোমাকে ফ্লিপ ফ্লপ দিয়েই বানাই। ঠিক আছে না? ওকে, তাহলে ফ্লিপ ফ্লপ নিজে আবার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তো ওটা কিভাবে কাজ করে, একটা ফ্লিপ ফ্লপ কিরকম দেখতে হয়, হ্যাঁ ওটা আমরা এখন দেখবো। তো আহ, আমার কথা কি সব শোনা যাচ্ছে তো, না? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও। ঠিক আছে, তাহলে আমরা উম, পড়াশোনা করি আর কি। আমাদের যে ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপটা চার রকমের আছে। ফ্লিপ ফ্লপ টোটাল হচ্ছে ফোর টাইপস।
এক নম্বরটাকে আমরা বলি এস আর ফ্লিপ ফ্লপ, 2 নম্বরটা হলো জে কে ফ্লিপ ফ্লপ, 3 নম্বরটা হলো টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আর হলো ডি ডি ফ্লিপ ফ্লপ। এবং আরেকটা আছে, এটা আমি কোনো প্রকারে রাখলাম না, এটাকে আমরা বলি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তাহলে এগুলো আসলে কি? তোমার যখনই ফ্লিপ ফ্লপ বলছি, তোমার মাথায় তুমি কি একটা ইমাজিন করবা? একটা সার্কিট ইমাজিন করবা, ঠিক আছে? যখন আমি তোমাকে বলি যে এক্সঅর গেট, তখন তোমার মাথায় কি আসে? এক্সঅর গেটের ওই যে ব্লক চিত্রটা, তারপর এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা, যে ওখানে আছে এবি কিভাবে ইনপুট দিলে, 0 1 ইনপুট দিলে আউটপুটে এক্সটা কিভাবে কি আসবে, এরকম না? ঠিক এরকমই ভাবে চিন্তা করো যে এসআর, যখন আমি তোমাকে বলছি এসআর ফ্লিপ ফ্লপ, আসলে এটা একটা সার্কিট, যে সার্কিটের মধ্যে ইনপুট দেওয়া হবে এবং আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে? এরকম। তখন আমরা একটু এই এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব। কারণ প্রথম যখন ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছিল, তখন এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করা হয়েছিল। তারপরে এই এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে জে কে টি ডি এই ফ্লিপ ফ্লপ গুলা তৈরি করা হয় আর কি, একটু চেঞ্জ করে। তাহলে আমাদের প্রথমে যদি আমি বলি যে তোমার এসআর ফ্লিপ ফ্লপটা দেখতে কিরকম, সেটা হচ্ছে এরকম দেখ। এগুলো আলটিমেটলি আমরা গেট দিয়ে বানাই, তো এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে এরকম করে তুমি চিন্তা করতে পারো। এটা এসআর ফ্লিপ ফ্লপের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখন অবশ্যই তোমাদের এটা মুখস্থ করতে বলবো না, আমি এটা তো আসবে না, আমি দেখাইলাম আর কি। মানে এই যে সার্কিটটা দেখছো না, যে এখানে এই সার্কিটে কি হয়েছে দেখো, যে এইটা হচ্ছে আমাদের ইনপুট, এস আর আর দুইটা ইনপুট, ঠিক আছে? কিউ এবং কিউ আর দুইটা হচ্ছে আউটপুট। ওকে, তো এখানে প্রথমে কি হয়, আরটা আর এসটা ইনপুট যাই, আমরা ইনপুট দিই, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, বুঝতে পারতেছো? আর এখানে একটা কাজ করি, এটাকে আমরা এইটুকু পোর্শনটাকে আমরা এস আর ল্যাচ বলে থাকি। তত কিছু জানতে হবে না, যাই হোক। তো তোমাকে যেটা বলতেছিলাম, যে এস আর ফ্লিপ ফ্লপ যখন বলবো, তোমার মাথায় একটা সার্কিট চিন্তা করতে হবে, তো সেই সার্কিটটা দেখতে এরকম। এখন তোমার এই সার্কিটটা দরকার নাই মুখস্থ করা, কি দরকার লাগবে? এস আর ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা, সেটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে? সেটা মুখস্থ করতে হবে। এবং এসআর ফ্লিপ ফ্লপের এটা তো আমরা সার্কিট ডায়াগ্রাম দেখলাম, আর একটা ব্লক ডায়াগ্রাম আছে, যে ব্লক ডায়াগ্রামটা সহজ, সেটা তুমি মুখস্থ রাখবা। ওকে, তাহলে আমরা এটা ট্রুথ টেবিলটা দিলাম। অ্যাকচুয়ালি কাজ করি, আমরা এটা অন্য আরেকটা পেজে নিয়ে যাই, তাহলে সবগুলো আমি একসাথে রাখতে পারবো। ওকে, তাহলে এটার ট্রুথ টেবিলটা দেখো কিরকম, যে এটা আমি নিলাম এরকম। এটা এস, এটা আর, এই দুটো হচ্ছে ইনপুট। আর এটা ক্লক বলতেছে, এই ক্লকের ব্যাপারটা আপাতত ধরো যে ওটা তুমি স্কিপ করলাম, আমি ক্লকটা পরে আলোচনা করবো। ধরো এস আর আর ইনপুট দিল, লাইক এ আর বি, তুমি তো ইনপুট দাও কোনো একটা সার্কিটের মধ্যে এরকম করে। আর আউটপুটটা তুমি কিউ থেকে নিবা, বাট তুমি কিউ চিন্তা করতেছো। কারণ দেখো, যে কিউ যদি পেয়ে যাও, কিউ বার কি হবে সেটা তোমার জানা আছে। কারণ কিউ আর কিউ বার মানে কি, যে ধরো কিউ এর মান যদি 1 হয়, তাহলে কিউ বার এর মান 0 হবে।
কিউ এর মান যদি 0 হয় তাহলে কিউ বারের মান 1 হবে। লাইকওয়াইজ আরকি। মানে কিউটা জানলে কিউ বারটা লাগছে না। আমি ইচ্ছা করলে এখানে কিউ বারের জন্য আরেকটা নিতে পারতাম। নেওয়ার দরকার নাই। কিউটা জানলেই হয়ে যাচ্ছে। তাহলে এস আর আর এ আমি ইনপুট দিব। কিভাবে ইনপুট দিতে পারি? 0 0, কারণ দুইটা যেহেতু ভ্যারিয়েবল, আমরা ইনপুট দিতে পারি এইভাবে 0 0 0 1 1 0 1 1। আর তো দেওয়া যায় না, এভাবেই দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন 0 0 যখন আমি দিচ্ছি, 0 0 দিচ্ছি, তখন আমরা বলবো এটা হচ্ছে মেমোরি স্টেট। ব্যাখ্যা করতেছি। আর 0 1 যখন তুমি দিবা, তখন তোমার আউটপুটে কিউ হবে 0। 1 0 যখন দিবা, তখন আউটপুটে এটা হবে 1। আর 1 1 যখন দিবা, তখন তুমি কিছু পারবা না। এটাকে আমরা বলি ফরবিডেন। ওকে, তা এখন দেখো ট্রুথ টেবিলটা বুঝাই দিই। এস আর আর এ যদি 0 0 ইনপুট যায়, তাহলে কিউটা আমরা বলতেছি মেমোরি স্টেট। মেমোরি স্টেট মানে কি? যে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা কি বলতেছিলাম, যে ওখানে কি হয়, আউটপুটটা শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে না, আগে কি আউটপুট ছিল সেটার উপর নির্ভর করে। তো এস আর আর এ তুমি যদি ইনপুট হিসেবে এস আর আর যাচ্ছে 0 0, তাহলে কিউটা যেটা হবে, কিউটা আগে যে কিউ ছিল সেটাই সাস্টেন করবে আর কি, ওটাই থাকে যাবে। ধরো এস আর আর এ তুমি ইনপুট দিছো 0 0, কিউ অলরেডি 1 হয়েছিল ধরো কোন একটা অবস্থায়, তাহলে তখন এটা 1 হিসেবেই থাকবে, কারণ এটা কোনো চেঞ্জ আসবে না। বুঝাইতে পারছি কি? বুঝছো? বুঝা- ধরো যে কোনো এক সময় তোমার সার্কিটে এখানে 1 ছিল আর এখানে তাহলে 0 হবে। তো তুমি কি করছো, ইনপুটে তুমি দিছো 0 আর 0। হুম, 0 আর 0 ইনপুট দিছো। তাহলে 0 0 ইনপুট দেওয়াতে তোমার কিউটাতে কোনো চেঞ্জ আসবে না, কিউটা 1 আছে না, এখনো 1ই থাকবে। মেমোরি স্টেট মানে কি? মেমোরি মানে হচ্ছে যা আছে তাই, এটা চেঞ্জ হবে না কোনো। বুঝতে পারছি কি? মানে যেটা ছিল ওটাই থাকে যাবে, এটাতে কোনো চেঞ্জ আসবে না। বুঝছো? এটা ওকে। ওকে, এরপর 0 0 গেল। এরপর 0 1 যখন দিবা, 0 1 যখন ইনপুট দিবা, 0 1 যখন দিবা, তখন হচ্ছে এখানে কি দিছি, কিউ 0 হয়ে আছে। দেখো এস আর এর আমি পুনরুদ্ধ যদি লিখি, এটাকে বলা হয় সেট রিসেট। আমি অনেকগুলো জিনিস স্কিপ করে যাচ্ছি তো। আমি যদি এখানে ওগুলো অ্যাড করতাম তাহলে আরো হয়তো 1 ঘন্টার লেকচার হইতো এসআর এর উপর। তো ওইজন্য একটু যা বলতেছি ওটাই মানে নিতে হবে। সেট রিসেট মানে কি? সেট করা মানে কিছু মানে হচ্ছে কোনো কিছু কি বলে? সেট করা মানে কি? যে কোনো কিছু মানে আ আবার শুরু থেকে শুরু করা। আর রিসেট মানে হচ্ছে আ আমি কি ভুল লিখলাম না? ঠিক আছে। আ আমি বোধহয় একটু ভুল লিখছি। দাঁড়াও। সেট মানে 0। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সেট করা মানে কোনো কিছু আরকি আ সেট মনে করো যে সেট করা মানে 1 করা, রিসেট করা মানে হচ্ছে 0 করা। ঠিক আছে? তো এই যে দেখো এসআর যখন ইনপুট দিলাম 0 আর 1, তো এস এ 0 আছে, আর এ 1 আছে। তো এস এ 0 থাকলে কিউ তে 0 হবে। ঠিক আছে? আর পরেরটা তুমি যদি দেখো 1 0, তো এস এ 1 আছে মানে ওটা সেট করছি। মানে 1 করছি আরকি। তাহলে কিউ এ 1 আসবে। এভাবে মনে রাখো। যে সেট করা মানে হচ্ছে 1 করা আরকি। এজন্য সেটে 1 যদি থাকে তাহলে কিউ এ 1 আসবে। সেটে যদি 0 থাকে তাহলে কিউ তে 0 আসবে। ব্যাপারটা এইভাবে কাজ করে। আম বুঝতে পারছি কি? মানে এইভাবে মুখস্থ রাখো যে সেটে যদি 0 আসে তাহলে 0 হবে। সেটে যদি 1 আসে তাহলে 1। ওকে। আর 1 1 হলে ওটা আমরা বলি ফরবিডেন স্টেট। অর্থাৎ এস আর ফ্লিপ ফ্লপের মধ্যে তুমি যদি 1 1 ইনপুট দাও তাহলে ওইটার জন্য কোনো আউটপুট আমরা পাই না। ওইজন্য ওটা ফরবিডেন আমরা বলে থাকি। এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। হ্যাঁ, ট্রুথ টেবিল। এখন এটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামটা কিরকম? এই যে জাস্ট একটা ব্লক দিতে হবে। ঠিক আছে? একটা ব্লক দিব। তারপর হচ্ছে ব্লকের মধ্যে এখানে দেব এস, এখানে দেব আর।
এই দুটো হচ্ছে আমার ইনপুট। এখানে দিব কিউ, এটা হচ্ছে একটা আউটপুট, আর এখানে দিব কিউ বার, এটা আরেকটা আউটপুট ছিল। শেষ, এটুকুই কাজ। আচ্ছা, তো এই এই যে এখান থেকে ইনপুট যাবে, ইনপুট যাবে, এখান থেকে আউটপুট বের করবো। এখনো কাজ হয়নি, এখানে আমাদের একটা ক্লক দিতে হবে। ক্লকটা ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি, ক্লকের ব্যাপারটা বলতেছি, তবে ক্লকটা অনেকভাবে দেওয়া যায়। তো আমি আপাতত ক্লকটা আমি এভাবে দিয়ে রাখতেছি। এটা হচ্ছে ক্লক। কিভাবে ক্লকটা দিতে হয়, এই যে এরকম একটা করে ত্রিভুজ দিয়ে এইভাবে, এটাকে বললি আমরা ক্লক। এটা কিভাবে কাজ করতেছে এখন আমরা একটু ক্লক নিয়ে পড়বো। হ্যাঁ, তো আপাতত এটাই। তো আমি যদি আরেকবার একটু বিষয়টা রিক্যাপ করি, ক্লকটা আপাতত স্কিপ করে বলি। ধরো তুমি এস এ জিরো আর আর এ ওয়ান দিছো, তাহলে ট্রুথ টেবিল অনুযায়ী দেখো, এস এ জিরো আর আর এ ওয়ান দিছো না, তাহলে কিউতে তুমি জিরো পাবা। কিউতে জিরো পাইলে এখানে ওয়ান পাওয়া যাবে স্বাভাবিক। এভাবে কাজ করে। তারপর ধরো তুমি এখানে ওয়ান দিছো আর এখানে জিরো দিছো, তাহলে তুমি কিউতে ওয়ান পাবা আর এখানে জিরো পাবা। ঠিক আছে, এইভাবে কাজ করতেছে। আর ধরো তুমি এখানে জিরো দিছো, এখানেও জিরো দিছো, দুটাতে এস আর আর দুটাতে জিরো দিছো, তাহলে কিউতে কি আসবে? কিউতে আগে যেটা ছিল সেটা আসবে। এখন এটা বুঝাবো কিভাবে? ধরো আমরা এটা এইভাবে বুঝাইতে পারি যে এই কিউটা হচ্ছে কিউ এন, তাহলে আগের যেটা আসবে সেটা হচ্ছে কিউ এন মাইনাস ওয়ান, মানে আগেরটাই কিউ এন হিসেবে এন্টার হবে বা বের হবে। এইভাবে কাজ করে। আর যদি ওয়ান ওয়ান দেওয়া হয়, ওয়ান ওয়ান দিলাম, তাহলে এখানে কিছুই পাবো না, কারণ এটা ফরবিডেন স্টেটে চলে যাবে। এইভাবেই কাজ করতেছে আপাতত। ওকে, এখন ক্লকটা নিয়ে একটু আমরা করি। আচ্ছা, ক্লক সিগন্যাল বা ক্লক পালস হলো একটা অনবরত ডাটার একটা ফ্লো। এটা আবার কি জিনিস? অনবরত ডাটার ফ্লো মানে কাইন্ড অফ এটা একটা সিগন্যাল। তোমরা একটু আমাকে বলবা এই জিনিসটা কি, আমি একটু আঁকবো। এই যে, আরে এটা কি বলতে পারবা? এই জিনিসটার নাম কি? এটা যে আমি আঁকলাম, নাম মনে আসতেছে না। এটা হচ্ছে একটা সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। আমরা শুরুতেই পড়ছিলাম, এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? তো এখানে ক্লকের ব্যাপারটা কি হয়, এইটা, এই তুমি এইটাকে একটা, এটা একটা ডিজিটাল সিগন্যাল না, এইটাকে তুমি একটা ক্লক বলতে পারো বা ক্লক সিগন্যাল বা ক্লক পালস বলতে পারো। তো তুমি যদি এই ডিজিটাল সিগন্যালটাকে একটু স্টাডি করো, তাহলে এর মধ্যে কিছু বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবা। কিরকম বৈশিষ্ট্য? যে এটা কিন্তু হারমোনিক। হারমোনিক মানে হচ্ছে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। তো আমি এই যে নিচের যে স্টেটটা, এটা হচ্ছে জিরো স্টেট, ঠিক আছে? আর এই যে স্টেটটা, এটা হচ্ছে কি 5 ভোল্ট ধরো, হাই ভোল্ট, আর এটা হচ্ছে লো ভোল্ট। সো বারবার কি হচ্ছে, লো ভোল্ট থেকে হাই ভোল্ট যাচ্ছে, আবার লো ভোল্ট, আবার হাই ভোল্ট, আবার লো ভোল্ট, আবার হাই ভোল্ট, এইভাবে জিনিসটা কাজ করতেছে আর কি। তো এইভাবে ডাটাটা ফ্লো হয় আর কি। ওকে, তো এখন হচ্ছে এটা হচ্ছে কি বলা যায়, হারমোনিক, আমি যেটা বললাম যে স্পন্দন আছে। তো তুমি চিন্তা করো যে লো ভোল্ট থেকে হাই ভোল্টে এটা উঠতেছে, উঠার সময় তুমি এইটা চিন্তা করতে পারো। আবার হাই ভোল্ট থেকে লো ভোল্টে এটা নামতেছে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে কাজে লাগাইতে পারি একটা পালস হিসেবে বা একটা ট্রিগার হিসেবে। ট্রিগার মানে হচ্ছে কি, ধরো যে কোন একটা কাজ হবে, বাট তোমার একটা ট্রিগার লাগবে, যে কোনো কিছু হইলে তবে ওই কাজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, মানে তুমি একটা সিগন্যাল দিচ্ছ, মনে করছো যে মানে কেউ কোনো একটা কাজ করতেছে, ও কাজটা করবে, তুমি সিগন্যাল দিলে সে কাজটা করবে আর কি, এরকম করে। তো আমরা এই ডিজিটাল সিগন্যালের
একটা এই যে উঠা নামার যে ব্যাপারটা এটাকে কাজে লাগাতে পারে। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, মানে লো ভোল্টেজ থেকে যখন হাই ভোল্টেজে যাচ্ছে তখন এই যে এইভাবে উঠতেছে, তারপর এখানে আবার এই যে এখানে উঠতেছে, এখানে উঠতেছে, এখানে উঠতেছে। সো এটা কিন্তু একটা পিরিয়ডিক হচ্ছে ব্যাপারটা, ঠিক না? যে লো ভোল্ট থেকে হাই ভোল্টে একটা পিরিয়ড পর পর, মানে একটা সময় নির্দিষ্ট সময় পর পর উঠতেছে। তো এই যে ট্রানজিশন সময়টা বা ট্রানজিশন পিরিয়ডটা, এটাকে আমরা একটা ইয়া মানে সিগন্যাল বা একটা ট্রিগার হিসেবে কাজ করাইতে পারি কোন একটা কাজ সম্পাদনের জন্য, ঠিক আছে? তো আমাদের এই জন্য ক্লক যে পাস হয়, এটাও এটা আসলে 4 রকমের হয়, ঠিক আছে? আমরা 2 রকম আপাতত পড়ি। একটাকে বলি আমরা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। আচ্ছা, আমার কথাগুলো কি তোমরা বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? পজিটিভ এজ ট্রিগার হলো যখন যখন কি হচ্ছে যে ট্রানজিশনটাতে আমাদের লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাচ্ছে। এজ কেন বলতেছি? এজ মানে তো তুমি জানো, হার। তো এই দেখো, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যখন এই যে উপরে উঠতেছে, এই যে ট্রানজিশনটা, এই পিরিয়ডটাকে বলতেছি পজিটিভ এজ ট্রিগার। অর্থাৎ তুমি একটা ডিজিটাল সিগন্যালে যদি তুমি এই পজিটিভ এজ গুলাকে চিন্তা করো, মানে যেখানে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে উঠতেছে, সেগুলোকে তুমি একটা ক্লক হিসেবে বা একটা ট্রিগার হিসেবে ইউজ করতে পারো। যে যখনই লো থেকে হাই ভোল্টেজে উঠবে তখনই আমার কাজটা হবে। আরেকটা তুমি কি করতে পারো, আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে এটা, যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যখন নামবে, ঠিক আছে? এই যে এইগুলো, অর্থাৎ এই যে ট্রানজিশনটা হইলো, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নামলো, এই ট্রানজিশনটাকেও তুমি একটা ট্রিগার হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটাও একটা ক্লক বলতে পারি। মানে এগুলো যেগুলো আমি লিখতেছি এগুলো ক্লক এর উদাহরণ। ক্লক জিনিসটা কি? কি একটা অনবরত ডাটা ফ্লো, ঠিক আছে? আরো দুইটা হয়, সেটাকে আমরা, একটা 3 নম্বরটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার, একটা হলো নেগেটিভ লেভেল ট্রিগার। পজিটিভ লেভেল লেভেল ট্রিগার মানে হচ্ছে হাই ভোল্টেজ, অর্থাৎ যে যখন যখন হাই ভোল্টেজ হবে তখন তখন তোমার কাজটা হবে, তাই না? দেখো, হাই ভোল্টেজটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পরই আসতেছে, মানে লো হচ্ছে হাই হচ্ছে, লো হচ্ছে হাই হচ্ছে। তো হাই ভোল্টেজটা তো একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে, তো এটাওকে তুমি একটা ট্রিগার হিসেবে ইউজ করতে পারো। আবার লোটাকেও তুমি একটা ট্রিগার হিসেবে ইউজ করতে পারো। তবে আমরা যেটা করি, আমরা হচ্ছে এই যে এই দুইটাকে ইউজ করি। পজিটিভ বেস ট্রিগার যখন নিচ থেকে উপরে যাবে, নেগেটিভ বেস ট্রিগার যখন উপর থেকে নিচে আসবে, ঠিক আছে? তো এগুলা আছে না, তো তুমি ক্লক হিসেবে কোনটাকে ইউজ করবা, সেটা আহ, আহ, সেটা তোমার সিম্বল দিয়ে প্রকাশ করতে হবে। ধরো তুমি ক্লক হিসেবে তুমি এই যে পজিটিভ এজ ট্রিগারটা ইউজ করতে যাচ্ছ, তাহলে তোমার ক্লকটা কিভাবে ইউজ করতে হবে? আমি যদি মানে ওই যে ফ্লিপ ফ্লপের মধ্যে আসলে এটা আমরা ইউজ করি। এখন ফ্লিপ ফ্লপে এটা কিভাবে ইউজ করা হয় এইটা আগে বুঝতে হবে, তাহলে আমি এই চিহ্নটা তোমাকে বুঝাইতে পারবো। আমি এখান এখান থেকে বুঝাই। ধরো এটা তোমার একটা ফ্লিপ ফ্লপ, বড় করে রাখলাম, ঠিক আছে? এটা এস, এটা আর, এটা কিউ, এটা কিউ বার। এখন ক্লকের এখানে ভূমিকাটা কিভাবে? ধরো এখান থেকে তুমি ইনপুট দিবা, এখান থেকে তুমি ইনপুট দিবা, এখানে তাহলে তুমি আউটপুট নিবা, এখান থেকে তুমি আউটপুট নিবা, তাই তো? তো তুমি এখানে একটা ক্লক দিবা। ধরো আমি আপাতত এখানে এইভাবে লিখে রাখলাম, এখানে তুমি একটা ক্লক দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন ক্লকটা মনে করতে পারো, যেটা আমরা এভাবে চিন্তা করে থাকি, যে ক্লকটা হচ্ছে আমাদের একটা দরজার মতো, ঠিক আছে? ক্লক যতক্ষণ পর্যন্ত না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত এস আর আর এ ইনপুট গুলা ঢুকবে না। ধরো এস আর আর এ তুমি ইনপুট দিছো 0 1, ফ্লিপ ফ্লপের ভিতরে এগুলো ঢুকতে হবে, তো তারপরে তো তুমি কিউ আর কিউ বারে তুমি আউটপুট পাবা। কিন্তু ক্লক যতক্ষণ দিবা না ততক্ষণ তোমার এই 0 আর 1 এস আর এর ভিতরে ঢুকবে না। ক্লক যখনই দিবা তখনই এটা ঢুকবে। এন্ড ক্লক মানে কি? ক্লক মানে কি? ক্লক দেওয়া মানে কি? ওই যে যখন যখন ধরো তুমি পজিটিভ এজ ট্রিগার ইউজ করছো, তাহলে যখন যে যে টাইমে
ওই ইয়াটা সিগন্যালটা নিচ থেকে উপরে যাবে, ঠিক সে সময়ে এই এসআর এর ভিতরে তোমার ইনপুট গুলো ঢুকবে। বুঝতে পারছো? তাহলে ক্লক দিলেই ইনপুট গুলো ঢুকবে। তো ফ্লিপ ফ্লপের এটা একটা বৈশিষ্ট্য, ফ্লিপ ফ্লপে ক্লক বাজ যাওয়ার পরই এটাতে ইনপুট গুলা প্রবেশ করবে। সো ক্লকটা মনে করো একটা দরজার মতো। আর এসআর যে ফ্লিপ ফ্লপটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে রুম। সো রুমের ভিতরে ঢুকতে গেলে তোমাকে আগে দরজা খুলতে হবে, এবং সেটা কিভাবে করতে হবে? ক্লক দিয়ে। বুঝতে পারছি? ঠিক। এখন ক্লকটা দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, মানে কি বলে, সাইন আছে। যেমন তুমি পজিটিভ এজ ট্রিগার ইউজ করতেছো, মানে তুমি ওই যে নিচ থেকে উপরে যখন হচ্ছে তখন সেগুলা খালি ইউজ করবে ক্লক হিসেবে। তাহলে তোমার ফ্লিপ এগুলো আসলে ফ্লিপ ফ্লপ আঁকছি আমি সহজ ভাবে। So, তখন ক্লকটা কিভাবে দিতে হবে? তুমি পজিটিভ এজ ট্রিগার ইউজ করছো, তো তখন তোমার ক্লকটা দিতে হবে এইভাবে, মানে একটা ত্রিভুজ দিয়ে এরকম। তুমি নেগেটিভ এজ ট্রিগার ইউজ করছো, তোমাকে এখানে একটা গোল্লা দিতে হবে, তারপর এরকম দিয়ে, তারপর এরকম। তুমি পজিটিভ লেভেল ট্রিগার মানে শুধু হাই ভোল্টেজ গুলাই ক্লক হিসেবে ইউজ করছো, তখন তোমাকে জাস্ট এই একটা দাগ দিতে হবে। আর তুমি লো টা ইউজ করছো, তাহলে তোমাকে যেটা এখানে একটা গোল্লা দিয়ে তারপর দাগ দিতে হবে। তো এগুলো হচ্ছে এই চিহ্ন। তো আমরা সবসময় এটা ইউজ করবো, পজিটিভ স্টিক, মানে যখন এই যে নিচ থেকে উপরে উঠবে তখনই আমরা ওইটাকে ওইটাই হবে আমাদের ক্লক। ঠিক আছে? অর্থাৎ আমরা এই জিনিসগুলো খালি কনসিডার করবো, এটা, তারপর এটা, এটা, ওকে, এইভাবে। তো এইটা গেল আর কি, জিরো ক্লকের ব্যাপারটা বুঝলাম। তাহলে আমি যদি এটা ইউজ করি, তাহলে আমি বুঝাচ্ছি আসলে পজিটিভ এজ ট্রিগারটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে? এই গেলো। তাহলে এসআর ফ্লিপ ফ্লপটা আমরা পড়ে ফেলছি। এসআর ফ্লিপ ফ্লপ করা হয়ে গেলে জেকে হ্যান ত্যান এগুলো করা খুবই ইজি। তাহলে আমরা জেকে করবো। এখন সবগুলোর জন্য সার্কিট গুলো দেখাবো না, সবগুলোর জন্য তোমাকে ব্লক ডায়াগ্রাম দেখাবো এবং ট্রুথ টেবিলটা দেখাবো। তো তুমি ওই দুটো জিনিস মনে রাখলে ভালো হয়। জেকে ফ্লিপ ফ্লপ, তুমি এসআর এর ব্লক ডায়াগ্রামটা চিন্তা করো। এসআর এর ব্লক ডায়াগ্রামটা আমরা আগে এসআর থেকে চিন্তা করি। এস আর, আর এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো আচ্ছা, জেকে, জেকে এটা ব্লক ডায়াগ্রামটা দিই, এটা ইয়াটা সার্কেল দরকার নেই। তাহলে একদম এটা কিসের মতো বলে দিই? এসআর এর মতোই। জাস্ট এখানে এস আর আর এর জায়গায় জে আর কে আসে, এটুকুই পার্থক্য। এস আর আর এর জায়গায় কি আসে? জে আর কে আসে। আর কোনো পার্থক্য নাই এখানে। ঠিক আছে? তাহলে এটার ট্রুথ টেবিলটা দেখো কিভাবে কাজ করতেছে। এখানে আমি একটা জিনিস বাদ দিছিলাম না, এই যে এখানে ক্লক দিইনি। দেখো, ক্লক, ক্লকের কাজটা এখন তাহলে তুমি বুঝতে পারতেছো। আমি এখন ক্লকের ক্ষেত্রে এই যে ট্রুথ টেবিলটা রাখলে তুমি বুঝতে পারবে। ধরো আমরা কি ইউজ করছিলাম মনে আছে? পজিটিভ এজ ট্রিগার। তাহলে আমি ওটাকে এইভাবে লিখতেছি, সমস্যা তো নাই, এভাবে লেখা যায়। এই যে দেখো, এটা দেওয়া মানে কি? এটা দেওয়া বুঝাচ্ছি যে পজিটিভ স্টিকারটা দিছি, নেগেটিভ স্টিকার দিলে আমি কি করতাম? এরকম করে নিচে দিতাম। তো ক্লক, এই যে এই চিহ্নটা দেওয়া মানে কি? যে জিরো জিরো ইনপুট দেওয়া হয়েছে, তারপর ক্লক দেওয়া হয়েছে, তারপরে তোমার আউটপুটটা পাইছো। সেম ভাবে জিরো ওয়ান দিছো, ক্লক দিছো, জিরো পাইছো। ওয়ান জিরো দিছো, ক্লক দিছো, ওয়ান পাইছো। ওয়ান ওয়ান দিছো, ক্লক দিছো, যেহেতু ওয়ান ওয়ান আসছে ফরবিডেন স্টেট। ক্লকটা এইভাবে কাজ করতেছে। তো এই জেকের ক্ষেত্রে তাই আমরা করব। দেখো, দুইটা ইনপুট জেকেতে, জে আর কে, এখানে ক্লক, আর এখানে আমরা কিউটা কে এক্সট্রাক্ট করবো। তো দুই ভাবে আসতে, কত ভাবে আসতে পারে? জিরো ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, জিরো জিরো। তো তোমাকে আগে ক্লক দিতে হবে, ক্লক না দিলে অবশ্যই ইনপুটটা আসবে না। ক্লক দিলাম। এখন জিরো জিরো হলে এখানে কি আসবে, তাই না?
জিরো জিরো দিলে এখানে কি আসবে, জিরো ওয়ান দিলে কি আসবে, এটা আমরা দেখতে চাচ্ছি। তো যে ক্ষেত্রে জিরো জিরো দিলে এখানে এটা হচ্ছে ওই এসআর এরটা মনে আছে যে জিরো জিরো দিলে ওখানে মেমোরি ছিল, এখানেও মেমোরি, অর্থাৎ আগেরটার মতোই। জিরো ওয়ান দিলে এসআর এ কি ছিল, জিরো আসতো, মানে এই যেটাকে এস মনে করতে পারো, কে এটাকে আর হিসেবে ট্রিট করতে পারো, তাহলে জিরো আর ওয়ান দিলে এখানে জিরো ছিল, এখানে জিরো হবে। ওয়ান জিরো, এখানে ওই ওয়ানই আসবে, মানে এস এ ওয়ান আর আর এ জিরো ছিল, এখানে জে তে ওয়ান, কে তে জিরো, তো এখানে ওয়ান আসছে। তাহলে কোনো পার্থক্য নেই, পার্থক্য পরে লাস্টের স্টেপে যায় হয়, যে ওখানে কি ছিল, ফরবিডেন স্টেট হয়ে যায়। এখানে তুমি যেটা নতুন একটা শব্দ শুনবা সেটাকে আমরা বলি টগল, ইংরেজি একটা শব্দ। এটার মানে হলো, বাংলা আমি যদি প্রতিশব্দ বলি, এটার মানে হচ্ছে উল্টে দেওয়া। টগল মানে কি, টগল মানে হলো যে যে ক্ষেত্রে তুমি যদি ওয়ান ওয়ান ইনপুট দাও, তাহলে প্রিভিয়াস যে কিউটা ছিল না, কি হলো, হ্যাঁ, যে ক্ষেত্রে যদি ওয়ান ওয়ান ইনপুট দাও, তাহলে যে প্রিভিয়াস স্টেটটা ছিল সেটার বার হিসেবে এটা চলে আসবে। মানে আমি কিভাবে বুঝাই, ধরো এটা কিউ এন, ঠিক আছে, তো কিউ এন মাইনাস ওয়ান হচ্ছে প্রিভিয়াস স্টেটটা। তো যখনই তুমি ওয়ান ওয়ান ইনপুট দিবা, তখন তোমার এই টগল হওয়া মানে কি, কিউ এন মাইনাস ওয়ান এর বার হিসেবে কিউতে এটা প্রবেশ করবে, কিউ এনটা কিউ এন মাইনাস ওয়ান এর বার হিসেবে আসবে। ধরো কিউ এন মাইনাস ওয়ান ছিল ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যে কেতে দিলে এটা জিরো হয়ে যাবে, মানে কিউ এনটা আসবে জিরো হিসেবে, মানে উল্টাটা আসবে। বুঝতে পারছি? বুঝো নাই? দেখো, মানে জেকে তে যখন তুমি ওয়ান ওয়ান দিবা, তখন যেটা হবে, তোমার যে প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেটাকে বার করে দিবে, মানে টগল করা মানে উল্টাই দিবে আর কি। ধরো প্রিভিয়াস আউটপুটটা ছিল কিউ এন মাইনাস ওয়ান, ঠিক আছে, বর্তমান আউটপুটটা আসবে কিউ এন। তো ওয়ান ওয়ান যেহেতু জেকে তে দেওয়া হয়েছে, তাহলে কিউ এনটা কি হয়, কিউ এনটা হবে কিউ এন মাইনাস ওয়ান এর বার, কিউ এন মাইনাস ওয়ান এর বার। ধরো যে জেকে তে তুমি ওয়ান ওয়ান ইনপুট দিছো, আর কিউ তে আগে থেকে ওয়ান হিসেবে ছিল, তো যখন তুমি ওয়ান ওয়ান দিবা তখন কিউ এ ওয়ানটা ছিল না, এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ টগল করে ফেলবে। বুঝতে পারছি? ধরো এখানে জিরো ছিল আগে, এখন ওয়ান করে দিবি, মানে মেমোরি স্টেটের মতোই। মেমোরি স্টেটে কি হইতো, যা থাকতো সেটাই আসতো, এখানে জাস্ট কি হবে, ওটার উপর বার হিসেবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল, এটা হচ্ছে আমাদের, তাহলে কি হলো, জেকে ফ্লিপ ফ্লপের ইয়া। এখন জেকে ফ্লিপ ফ্লপটা আনা হয়েছে ওই যে এসআর ফ্লিপ ফ্লপে ওয়ান ওয়ান দিলে ওখানে কি হয়ে যেত, ফরবিডেন স্টেট হয়ে যেত। তো এই জন্য আমরা জেকে ফ্লিপ ফ্লপটা বানিয়েছি, যাতে করে ওই ফরবিডেন স্টেটটা আমরা ওভারকাম করতে পারি। তো সেটা ওভারকাম করা হয়েছে এইভাবে, ওয়ান ওয়ান দিলে টগল হয়ে যাচ্ছে এভাবে, ঠিক আছে। আমি একটু তোমাদেরকে উম একটা জিনিস তোমাদেরকে বলি, মানে একটু জাস্ট ইয়া করার জন্য। ধরো এটা আমি কিউ এন মাইনাস ওয়ান এর যদি আমি টেবিল আঁকতাম, বুঝছো, কিউ এন মাইনাস ওয়ান ধরো আমি জিরো দিছি, হুম, কিউ এন মাইনাস ওয়ান জিরো, আমি এরপর আমি জিরো জিরো ইনপুট দিছি, তাহলে কিউ এন এর ভ্যালু কত আসবে বলতে পারবা? প্রশ্ন কি বুঝতে পারছো? কিউ এন মাইনাস ওয়ান, কিউ এন মাইনাস ছিল জিরো, যে ক্ষেত্রে তুমি জিরো জিরো ইনপুট দিছো, তাহলে কিউ এন এর ভ্যালু এখন কি আসবে? কিউ এন হচ্ছে মেমোরি স্টেট, আর কিউ এন মাইনাস ওয়ান হলো কিউ এন এর আগের স্টেটটা, আগের আউটপুট। কিউ এন হচ্ছে প্রেজেন্ট আউটপুট, জিরো আসবে না, মেমোরি স্টেট যে যা আগেরটায় আছে সেটাই আবার ফেরত আসবে, কারণ যে ক্ষেত্রে তুমি জিরো জিরো দিছো, ইনপুট হিসেবে তোমার জিরো জিরো গেছে, তাহলে আউটপুটে কি আসবে, যেটা আগের আউটপুটটা ছিল সেটাই হোল্ড করে রাখবে, সেটাই রেখে দিবে, কারণ মেমোরি স্টেট। বুঝছো? তাহলে ধরো আমি যদি এখানে ওয়ান দিতাম, কিউ এন মাইনাস ওয়ানটা আছে ওয়ান, তাহলে কিউ এন এর ভ্যালু এখন কি হইতো,
1 হইতো, হ্যাঁ। কারণ মেমোরি স্টেট 0, 0 ইনপুট দিছো তার মানে কিউএন টা হবে কিউএন-1 যা ছিল তার আগে যা ছিল সেটাই। তো চেঞ্জ আসবে না। ওকে। তারপর ধরো আমি এই পরের স্টেজের কথাই বলি। এইখানে ধরো কিউএন-1 1 এ 0 ছিল। 0, 1 যখন তুমি JK তে দিচ্ছ তখন কিউএন- টা এখানে 0 ছিল। হ্যাঁ? তো এখন কিউএন এর ভ্যালুটা কি আসবে বলতে পারবা? আমি এখানে লিখেও দিছি অবশ্য। 0 ই আসবে, হ্যাঁ? অর্থাৎ যখন তুমি 0 আর 1 হ্যাঁ, 0 আসবে। 0 আর 1 ইনপুট দিচ্ছ, তখন তোমার প্রিভিয়াস স্টেটটা কি ছিল ডাজন্ট ম্যাটার। তখন তোমার কিউএন টা অলওয়েজ 0। অর্থাৎ প্রিভিয়াস স্টেটটা যদি 1 ও হইতো, তুমি যেহেতু JK তে 0 আর 1 ইনপুট দিছো, তাহলে কিউএন টা 0 ই হবে। কারণ JK তে যেহেতু 0 আছে, K তে 1 আছে, তাহলে এটা অবশ্যই 0 হবে। বুঝতে পারছি? আর ধরো তুমি যদি এবার 1 0 দিছো, তাহলে ধরো এখানে কিউএন-1 এ 0 দিছো, তাহলে কি কিউএন এ কোনো চেঞ্জ আসবে? মানে এখানে তো 1 আছে, এখানে কি কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, আসবে না। এখানে তুমি 0 থাকুক বা আর 1 থাকুক, যেহেতু তুমি 1 0 ইনপুট দিছো, তাহলে এখানে অলওয়েজ 1 পাইতে হবে বা 1 ই পাবা। এভাবে কাজ করে। এবার লাস্টের স্টেপটা বলো। যেখানে তুমি এবার JK তে 1 1 দিছো, কিউএন-1 শুরুতে ধরো 0 ছিল, তাহলে বর্তমানে কিউএন টার ভ্যালু কত হবে বলতে পারবা? 1, রাইট। আর যদি আমি এখানে 1 দিতাম, তাহলে এখানে কি হতো? 0, তাই না? 0, 0 হইতো। এটাই। কে 1 বললা নাকি কেউ? কেউ 1 বললা? নাকি 0 বল? ঠিক আছে। সো এইটা এভাবে কাজ করে। তাহলে জেকে পড়া হয়ে গেল, এসআর পড়া হয়ে গেল, এবার ডিআরটি। ডিআরটি সহজ। ডিআরটি সহজ, কারণ এই ডিআরটি আসবে জেকে থেকেই। তো ডি ফ্লিপ ফ্লপটা দেখো। এটা একটু কঠিন লাগতে পারে, এগুলো একটু কঠিনই। একটু অবশ্য এমনি বুঝতে পারলে তো হয়ে গেল। দেখো ডি ফ্লিপ ফ্লপ আমি আঁকলাম। ও এখানে একটা ক্লক দিতে হবে, বুঝছো? তোমার ফ্লিপ ফ্লপ আঁকতেছো, এখানে তোমাকে অবশ্যই একটা ক্লক দিতে হবে। এখানে একটা ক্লক। ডি ফ্লিপ ফ্লপটা কিভাবে তৈরি করা হয়? ডি ফ্লিপ ফ্লপটা কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ থেকেই তৈরি করা যায়। ডি ফ্লিপ ফ্লপ তৈরি করার সময় আমরা জেকে ফ্লিপ ফ্লপকে কি করি? এই যে জে থেকে এখানে একটা নট গেট নিয়ে আসে, এখানে কে তে লাগাই। তাহলে ওটা একটা ডি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। বুঝছো? ওইটা অবশ্য কনস্ট্রাকশনটা লাগবে না, এই জন্য আমি দেখাইলাম। তবে জেকে থেকেই করা যায়। তো অর্থাৎ জেকে থেকে তুমি যদি একটা নট গেটকে কি করো, ইয়াতে নিয়ে আসো, মানে কে তে নিয়ে আসো, জে থেকে একটা নট গেট নিয়ে কে তে নিয়ে আসো, তাহলে ওটা একটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি হয়ে যায়। এবং ডি ফ্লিপ ফ্লপের ভিতরে তোমার ইনপুট থাকে শুধুমাত্র একটা। এতক্ষণ তো আমরা ইনপুট দেখতেছি দুইটা করে, এস আর জে কে, তাই না? ডি ফ্লিপ ফ্লপের ভিতরে ইনপুট একটা। এবং ডি ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য হলো যে এটাকে বলা হয় ডাটা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে জেকে, এইটা দুইজন বিজ্ঞানীর নাম, জ্যাকসন এবং টেইলি। এই দুজন বিজ্ঞানী ফ্লিপ ফ্লপ বানাইছিল, এই জন্য জেকে বলা হয় এটাকে। যাই হোক, এই ফ্লিপ ফ্লপের কাজ একদম সহজ। এটার ইনপুট একটাই। তো এটা তুমি ট্রুথ টেবিলটা দেখো। ট্রুথ টেবিলটা আমরা ওই যে জেকে ট্রুথ টেবিল থেকে বানাইতে পারি। ছোট্ট একটা ট্রুথ টেবিল আসবে। এরকম, এই যে দেখো এরকম। হ্যাঁ, এটা। তো এটা ডি, একটা ইনপুট। এটা ক্লক দিবা, এখানে কিউ এনটা পাবা। তো এখানে তুমি 0 আর 1 ছাড়া তো ইনপুট দিতে পারবা না, কারণ একটাই তো ইনপুট। 0 দিবা নাহলে 1 দিবা। দেখো, তারপর হচ্ছে ক্লক দিবা, ক্লক দিবা। 0 দিলে এখানে তুমি কি ইনপুট পাবা জানো? 0 দিলে তুমি এখানে 0 পাবা। 1 দিলে এখানে কি পাবা? 1 পাবা। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ। ডিপ ফ্লো প্রুফের কাজই কি? ওর ভিতরে যা ইনপুট যাবে সেটাই ওই আউটপুট হিসেবে বাইর করে দিবে।
যাই ঢুকবে সেটাই বের করে দিবে। 0 দিলে 0, 1 দিলে 1। বুঝতে পারছো? এটা আসলে এই ২ টা তুমি কলামের দিকে তাকালেই তুমি বুঝতে পারবা। এই ২ টা কলামে দেখো যেটাকে তুমি যদি D হিসাবে চিন্তা করো, দেখো 0 দিলে তুমি 0 পাচ্ছ, 1 দিলে তুমি 1 পাচ্ছ। বুঝছো? তো এইটা আসলে এই ২ টা কলাম থেকে আসে। তো ওটা জানার দরকার নাই। জানলে তুমি চিন্তা করতে পারো। আমি যেটা বললাম যে JK থেকে নট গেট আনলে যদি আমি K তে দিই, তাহলে ধরো J তে আমি যদি 0 দিতাম, তাহলে K তে কত আসতো? 1 আসতো না? কারণ নট গেট দিছো। আর 0 আর 1, JK তে 0 আর 1 দেওয়া মানে কি? 0 আসা, তাই না? আবার তুমি চিন্তা করো J তে তুমি যদি 1 দাও, আর তাহলে K তে 0 আসবে। 1 আর 0 ইনপুট দেওয়া মানে কি? এখানে 1 আসা। সো D ফ্লিপ ফ্লপটা যেটা বললাম যে J থেকে একটা নট গেট আনে K তে লাগাই দিলে ওটা একটা D ফ্লিপ ফ্লপ তৈরি হয়ে যায়। তো এইটা ব্লক ডায়াগ্রামটা এটা ট্রুথ টেবিলটা এটা। একদমই সহজ। এখানে কোনো মানে কোনো ভেজালের নাই। যা ইনপুট দিবা সেটা আউটপুট আসবে। ওকে? এরপর টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? টি ফ্লিপ ফ্লপ এটা টি। টি ফ্লিপ ফ্লপটা সহজ। এটাও একটা ইনপুট ওলা ফ্লিপ ফ্লপ। মানে এখানে ইনপুট দিবা তুমি শুধু একটাই। সেটা হচ্ছে টি। আউটপুট কিউ হবে, কিউ বার হবে। এবং এখানে একটা ক্লক দিতে হবে। ক্লক। এটা ট্রুথ টেবিলটাও সহজ। ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম কিছু আসবে একটা। একটা ইনপুট দিবা, সরি, একটা ইনপুট দিবা, ক্লক দিবা, আউটপুট পাবা। 0 দিতে পারো, 1 দিতে পারো। ক্লক দিবা, ক্লক দিবা, ক্লক দিবা। হ্যাঁ। আচ্ছা। তাহলে টি ফ্লিপ ফ্লপে কিভাবে কাজ করে? টি ফ্লিপ ফ্লপটা, টি ফ্লিপ ফ্লপটা যদি দেখি আমরা, তুমি যদি টি ফ্লিপ ফ্লপে 0 দাও, ঠিক আছে? 0 দাও, তাহলে এটা হচ্ছে মেমোরি। আর টি ফ্লিপ ফ্লপে যদি তুমি 1 দাও, তাহলে এটা হচ্ছে টগল। আচ্ছা, সেটুকুই। টি ফ্লিপ ফ্লপটা কিভাবে তৈরি করা হয়? জে কে ফ্লিপ ফ্লপকে তুমি যদি শর্ট করে দাও, শর্ট করে দেওয়া মানে হচ্ছে এই যে একটা লাইন টেনে দাও, অর্থাৎ জে আর কে তে তুমি যদি একই ইনপুট দাও, তাহলে ওটা একটা টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। কিভাবে? ধরো জে তে তুমি 0 দিছো, কে তো 0 আসবে। 0 0 গেলে আমরা জানি কি হয়? মেমোরি স্টেট। আবার তুমি ধরো জে তে তুমি দিছো 1, কে তেও তাহলে 1 আসবে। 1 1 দিলে আমরা এটাকে কি বলি? টগল। টগল। ঠিক আছে? তো ওই যে যেটা বললাম আরকি যে এই ২ টা নিয়ে আমাদের টি ফ্লিপ ফ্লপটা তৈরি হয়। তাহলে কি মনে রাখবা? টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে মনে রাখবা এটাই যে 0 দিলে মেমোরি স্টেট, 1 দিলে টগল স্টেট। তাহলে আমাকে একটু বলো যে ধরো এটা Qn-1 এর আমি একটা আঁকলাম। তো আমি ধরো এখানে 0 দিছি। ঠিক আছে? Qn-1 0। আর t তে দিছি 0। তাহলে Q এর ভ্যালু কত আসবে? আর মেমোরি স্টেট তো আসবে। তাহলে কত আসবে? যেহেতু Qn-1 এ 0 আছে, তাহলে Q তে কত আসবে? 0। এখানে যদি 1 দিতাম, 1 আসতো। এখন ধরো আমি t তে এবার 1 দিব। t তে 1 দিব এবং Qn-1 0। তাহলে Q এর ভ্যালু কত হইতো? টগল আছে যে, মেমোরি তো না। টগল মানে কি? আর এখানে যদি 1 দিতাম, তাহলে 0 আসতো। এটাই আরকি। ব্যাস, কাজ শেষ। তাহলে এটা তুমি যদি এই ট্রুথ টেবিলটা বুঝতে পারো, টি ফ্লিপ ফ্লপের আর ডি ফ্লিপ ফ্লপের, তো তোমাদের একটা বলি আরকি। তোমাদের হচ্ছে জেকে জেকেটা পড়ানো হলো আরকি যাতে করে ডি আর টি টা ভালো করে বুঝো। তোমাদের মূলত ডি আর টি নিয়ে কাজ আছে। ডি দিয়ে আমরা রেজিস্টার বানাই, টি দিয়ে আমরা কাউন্টার বানাই। আমি তোমাকে ছোট করে বলি রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ কি? যে কোনো একটা কিছু
রেজিস্টার আর কি, রেজিস্টার কেন বলতেছি, রেজিস্টারের কাজ কি, কোনো একটা ওটা মেমোরি ডিভাইস, মানে কোনো কিছু জমা রাখবে। তো কোনো কিছু জমা রাখার কাজ কি? দেখো, ডি ফ্লিপ ফ্লপটা কিন্তু একটা মেমোরির মতো জিনিস হয়ে যাচ্ছে, তাই না? মেমোরি ডাটা ফ্লিপ ফ্লপ, মানে তুমি ওখানে যা ইনপুট দিচ্ছ সেটাই আউটপুট হিসেবে থাকতেছে। অর্থাৎ ধরো তুমি ডি ফ্লিপ ফ্লপে তুমি কিছু জমা করে রাখতে যাচ্ছ, তুমি ডি ফ্লিপ ফ্লপে জিরো রাখলা, ক্লক না দেওয়া পর্যন্ত কিন্তু ওখানে জিরো স্টোর হয়ে আছে। যখনই ক্লক দিবা তখনই কিন্তু তোমাকে সে আউটপুটটা দিবে, সেটা কি দিবে? জিরো দিবে। তার মানে এটা কাইন্ড অফ একটা মেমোরির মতো জিনিস না? যে এখানে তুমি ওয়ান দিচ্ছ, তাহলে কিউ এন ওখানে ওয়ান হিসেবে থাকতেছে। সো এটা কি, ওই যেটা দিচ্ছ ওটাকে হোল্ড করে রাখতেছে। সো এটা একটা রেজিস্টারের মতো কাজ করতে পারি আমরা এটাকে, মেমোরির মতো। আর টি ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য কি, যে এটা তো জিরো দিলে তো এটা মেমোরি হয়ে যাচ্ছে, এটা থাক। টি ফ্লিপ ফ্লপের আরেকটা জিনিস কি, যে এই ওয়ান দিলে কি করে দিচ্ছে, ও টগল করে দিচ্ছে। মানে ওয়ান দিলে সে আগের ইনপুটটাকে টগল করে দিচ্ছে। এখন দেখো, তুমি যখন গণাও, কোনো কিছু কাউন্ট করো, ধরো তুমি কাউন্টার যখন আমরা তৈরি করবো, কাউন্ট করে ধরো তুমি 0 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করতেছো। তো আমরা এমন একটা ডিভাইস বানাতে যাচ্ছি সে যাতে এই কাউন্টটা করতে পারে। বুঝতে পারছি, কাউন্টার কাউন্টার করবো সামনে। তো সে কি করতে পারে? গুনাইতে পারে। তো এখন গোনানোর জন্য কিন্তু স্টেট গুলো পরিবর্তন করতে হয়। স্টেট গুলো পরিবর্তন করতে হয়, মানে যেটা বুঝাচ্ছি, ধরো তুমি এখানে 0 0 0, বাইনারি 0 0 0, তারপর 0 0 1, তারপর কি হয়? 0 1 0, তারপর কি হয়? আমি যদি একবারে লিখে ফেলি, দাঁড়াও। 0 1 1 1 0 0 1 1 1 1 1 1 1। দেখো, এগুলো কি বাইনারিতে আমরা 0 থেকে 7 আমি বানাইলাম। 0 1 2 3 4 5 6 7। তুমি একটা জিনিস খেয়াল করো, যে এটা তোমার এমএসবি ছিল, খেয়াল করে যদি চিন্তা করো, এটা এমএসবি ছিল। তোমার এমএসবির যেই ঘরটা, সেটা কিন্তু তুমি যদি কাউন্ট করা শুরু করো, মানে 0 থেকে 1 1 পর্যন্ত কাউন্ট করো, এমএসবির ঘরটা কিন্তু এই যে এত পর্যন্ত ঠিক ছিল, তারপরে এটা টগল হয়ে গেছে, এটা 1 1 হয়ে গেছে। ঠিক আছে? তারপর মাঝখানের যে ঘরটা দেখো, 0 0 হলো, তারপরে 1 1 হলো, এই টগল হলো। আবার তোমার লাস্টের যে ঘরটা, ওটা 0 1 0 1 0 1 0 1 এভাবে টগল হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, বুঝছো? তাহলে আমরা ওই টি ফ্লিপ ফ্লপ দিয়ে এই কাউন্টারের কাজটা করতে পারি, মানে কাউন্ট করার সময় যেহেতু আমাদের বিট গুলা টগল হচ্ছে, তো এই জন্য আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করে কাউন্টারটা বানাবো। বুঝতে পারছি? তো এটাই আর কি আমাদের উদ্দেশ্য, নেক্সট ইয়ার, নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপ আমরা এই কাউন্টারটা পড়বো। কাউন্টার কাকে বলে? কাউন্টার হচ্ছে, কাউন্টার হচ্ছে এমন একটা তোমার সার্কিট বলতে পারো। কাউন্টার হচ্ছে এমন একটি সার্কিট যেটা গণনা করতে পারে। ঠিক আছে? কাউন্টার এমন একটি সার্কিট যেটি গণনা কাজটা করতে পারে। গণনার কাজ করতে পারে, এটা হচ্ছে কাউন্টারের কাজ। দেখো, তুমি যখন মাঝে মাঝে কি হয়, এই যে ইয়া, যে কোনো মেশিন, সেটা মেশিন হতে পারে, যে কোনো মেশিন হতে পারে, সেটা গুনতেছে আর কি। ধরো ওখানে কাউন্ট ডাউন হচ্ছে, 0 1 2 3 4। তাহলে এটা যে সার্কিট দিয়ে আমরা করাবো মেশিনটাকে, সেই সার্কিটটাই হচ্ছে কাউন্টার। এবং এই সার্কিটটা আমরা বানাবো হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে। এটাই, এটুকুই কাজ আর কি আমাদের। ঠিক আছে? তো এখন আমরা কাউন্টারের প্রকারভেদ করবো, যে কাউন্টার কত রকম হতে পারে। কাউন্টার দুই রকম হয়, একটাকে আমরা বলি সিঙ্ক্রোনাস কাউন্টার, একটাকে বলি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। একটাকে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টার বলি, আর একটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো কাউন্টারের প্রকারভেদ দুই রকম। আমরা যদি এখানে লিখি, কাউন্টার,
সিনক্রোনাস কাউন্টার, আরেকটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। এগুলোর সিনক্রোনাস কাউন্টার কাকে বলে, অ্যাসিঙ্ক্রোনাস কাকে বলে? সিনক্রোনাস কাউন্টার এ যেটা হয় যে ক্লক সবগুলো ফ্লিপ ফ্লপে একটা ক্লক থাকে। এটা এখন হয়তো বুঝতেছি না, একটু পরে বুঝতে পারবো। সবগুলো ফ্লিপ ফ্লপটাকে এফএফ লিখলাম। এফএফ এ একটি ক্লক থাকবে। মানে জাস্ট সবগুলো ফ্লিপ ফ্লপে একটা ক্লক দিবা তুমি। আর অ্যাসিঙ্ক্রোনাসে যেটা হয় যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আলাদা আলাদা ক্লক দিব। ঠিক আছে? মানে ফ্লিপ ফ্লপে কি হয়, একটা ক্লক দিতে হয় না? তো এখন সিনক্রোনাস কাউন্টার যখন আমরা বানাই তখন আমাদের একাধিক ফ্লিপ ফ্লপ লাগে, হ্যাঁ? এখন ফ্লিপ ফ্লপ গুলাতে সবগুলাতে একটাই ক্লক দেব। সেটা যদি করি তাহলে সিনক্রোনাস হবে। কিন্তু যদি তুমি আলাদা আলাদা ক্লক দাও তাহলে ওইটা একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার হয়ে যাবে। এবং ২ টা দিয়ে আমরা কাজ করতে পারি আমরা। ২ টার এইগুলার আবার প্রকারভেদ যদি আমি লিখি তাহলে এরকম যে সিনক্রোনাস করতে পারি এভাবে, সিনক্রোনাস আপ, সিনক্রোনাস ডাউন। এটাকেও বলা যায় সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আপ, অ্যাসিনক্রোনাস ডাউন। আপ আর ডাউন মানে কি? দেখো তুমি গুনতে পারো এভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, এটাকে বলতেছে আপ। আবার তুমি উল্টাটা করতে পারো 7, 6, 5, 4, 3, 2, 1 এভাবে, এটাকে বলতেছি ডাউন। ঠিক আছে? সেম ভাবে সিনক্রোনাস কাউন্টার দিয়ে তুমি আপ ডাউন করতে পারো, অ্যাসিনক্রোনাস কাউন্টার দিয়েও তুমি আপ ডাউন করতে পারো। ২ টা দিয়েই করা যায়। ঠিক আছে? ২ টা দিয়েই করা যায়। আর এই তো এগুলাই। এটাকে মাঝে মাঝে রিপল আপ, আচ্ছা ওটা থাক, ওটা বাদ দাও। এটা করবো। তো আমরা আজকে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা দেখবো এটা কিভাবে বানায়। আর হচ্ছে এটা আপ করা যায় কিভাবে, ডাউন করা যায় কিভাবে। তো এখন আমি যেটা কথা বলবো এটা মুখস্থ করে নিবে। মানে আমি এখন আমরা যেটা বানাবো, একটা কথা লিখতে হবে যে কি জানি, কাউন্টার বানানোর সময় যখন যতগুলো ফ্লিপ ফ্লপ, ধরো অ্যান্টি ফ্লিপ ফ্লপ 2 টু দি পাওয়ার n সংখ্যক স্টেট গুনতে পারে। এটা মানে কি? ধরো আমি যদি তোমাকে বলি তুমি ২ টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করবে, তাহলে তুমি ২ দুগুণে ৪ করো। মানে 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা ৪ হয়। তাহলে সে ৪ টা স্টেট গুনতে পারবে। ৪ টা স্টেট মানে কি? 0 থেকে 3। 0, 0 মানে 0, 1, 2, 3 ৪ টা স্টেট। স্টেট মানে হলো একেকটা সংখ্যা আরকি। এখন আমি যদি তোমাকে বলি ৩ টা ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি কাউন্টার বানাইছো, তাহলে কতগুলো স্টেট গুনতে পারবা বলো দি? কত থেকে কত পর্যন্ত? আমি বললাম ৩ টায় ফ্লিপ ফ্লপ ইউজ করছো, তাহলে তুমি কতগুলো সংখ্যা গুনতে পারবা বা কতগুলো স্টেট তুমি গুনতে পারবা? ৮ টা। তাহলে সেটা কত হইতে পারে? 0 থেকে 7 হতে পারে আপ, 7 থেকে 0 হতে পারে ডাউন। বুঝতে পারছি? এখন আমি যদি তোমাকে বলি যে ১৫ পর্যন্ত গুনতে হবে, ঠিক আছে? 0 থেকে ১৫ পর্যন্ত গুনতে হবে। তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? ১৫ কেন? 0 থেকে ১৫ কয়টা স্টেট বলো তো? স্টেটটা তুমি বুঝতে পারছো? 0 একটা স্টেট, 1 একটা স্টেট, 3 একটা স্টেট, এরকম করে। তাহলে 0 থেকে ১৫ কয়টা? তাহলে তোমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে?
ষোলোটা কেন? 2 to the power n মানে 16 না? তাহলে n এর ভ্যালু এখানে কত বসাবা? 4। 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি 16টা স্টেট গুনতে পারবা। আমার কথা কি বুঝছো তোমরা? দুজনে বুঝছো? মানে n ফ্লিপ ফ্লপ যদি হয় তাহলে স্টেট হবে 2 to the power n। আচ্ছা আমি বলছি সমস্যা নাই। ধরো তুমি 2টা ফ্লিপ ফ্লপ ইউজ করলে তাহলে তুমি স্টেট গুনতে পারবা 2 স্কোয়ার মানে 4টা। এখন আমি তোমাকে প্রশ্ন কি বলছি? 16টা স্টেট গুনতে হতে হবে। তাহলে 2 to the power n ইকুয়াল টু 16। তাহলে n এর ভ্যালু কত বসাইতে হবে? 4 না? তাহলেই তো তুমি 16টা স্টেট গুনতে পারবা। বুঝনি? এই যে এই লাইনটা পড়ো। n টি ফ্লিপ ফ্লপ 2 to the power n সংখ্যক। হ্যাঁ, এটাই। এখন অনেক সময় আচ্ছা তোমাদের তো এত কমপ্লেক্স আসবে না ওই জন্য এটা বাদ। এখন আমি একটা কথা বলবো, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কি, এটা তোমরা জানো, প্লাস আর প্লাস গুণ করলে কি হয় জানি? কি চিহ্ন আসবে? প্লাস। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, মাইনাস গুণ করলে মাইনাস, প্লাস গুণ করলে ঠিক আছে। এটা যদি পারো তাহলে এখন আমি যেটা বানাবো সেটা তুমি সহজে করতে পারবে। এখন আমি বানাচ্ছি, কি বানাবো আমি? আমি বানাবো হলো একটা কাউন্টার। কিভাবে কাজ করে আমি এটা তোমাকে বুঝাবো না আপাতত। কেন? কারণ সেটা বুঝতে গেলে তোমাদের মাথাটা ব্যথা করবে। কারণ এটার ভিতরে একটু গ্যাঞ্জাম আছে। আমি চাইলে বুঝাইতে পারি। তোমরা যদি ধৈর্য ধরে বুঝো তাহলে আমি অবশ্যই বুঝাইতে পারি। কিন্তু আমি চাচ্ছি না বুঝাইতে। 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস ক্রোনাস 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার তৈরি করব। মানে যেটা কি করবে, 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারবে। 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস মানে কি? যে ও 3টা বিটে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে সে সে 0 থেকে 7 গুনবে। মানে এই যে 0 0 0 0 1 0 1 0, বুঝছো? এরকম করে করে কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত, বুঝছো? তাহলে এটা কি করবে আসলে কি, 0 0 0 0 1 এরকম করে 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 1 1 পর্যন্ত গুনবে, করে আবার এখানে শুরু করবে। মানে কিভাবে কাজ করবে বুঝাইতে পারছি? 0 0 0 মানে 0 1 2 3 4 5 6 7 গেল, তারপর আবার 0 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার। আমি যদি 2 বিট বলতাম তাহলে তুমি এইভাবে করতে, 0 0 0 1 1 0 1 1 করে আবার 0 0 1 1। আমি যদি 4 বিট করতাম তাহলে তুমি 4টা জিরো নিতা, তারপর ওভাবে করতাম। তো 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার। তুমি কয়টা কয়টা এখানে ফ্লিপ ফ্লপ লাগবে বলতে পারবা? এখানে স্টেট কয়টা? 8টা। কয়টা হলো? স্টেট কয়টা হলো? 8টা। তাহলে তোমার এখানে ইয়া লাগবে কয়টা? ফ্লিপ ফ্লপ লাগবে 3টা। 2 to the power 3 হচ্ছে 8, তাই না? তাহলে ফ্লিপ ফ্লপ 3টা নিবা, এই যে 3টা ফ্লিপ ফ্লপ নিলাম। কিরে বুঝতেছো? কিউ 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 টি এভাবে লিখে নিবা। 3টা ফ্লিপ ফ্লপ, কয়টা ফ্লিপ ফ্লপ লাগে ওটা তুমি আগে ডিসাইড করবা। 3 বিট যেহেতু 3টাই লাগবে, কারণ 8টা স্টেট আছে। তাহলে এই 3টা ফ্লিপ ফ্লপ নিলা এইভাবে সুন্দর করে নিলা। নেওয়ার পরে তুমি কি করবা? প্রত্যেকটা টি এর এখানে 1 করে দিবা। এইভাবে 9 10 1 করে দিবা। করে দিছো? সবগুলো 1 করে দিছো। কারণ সবগুলো 1 করতেছি কেন? কারণ সবগুলো আমরা চাচ্ছি যে এটা চেঞ্জ করে দাও আর কি। কারণ তোমাকে একটা কাহিনী বললাম যে ওই যে বিট গুলা কি হয়, চেঞ্জ হয়, এই জন্য সবগুলো 1 রাখতে হয়। 1 রাখছো, ভালো কথা। এবার তুমি কি করছো? আপ কাউন্টার বাড়াইতে যাচ্ছ। তাহলে প্রথম যে ফ্লিপ ফ্লপ বাম পাশেটা ওখানে একটা ক্লক দাও। এই যে আমি একটা ক্লক দিলাম, এই যে ক্লক দিলাম, এটা কাজ করে ফেললাম। তারপর তুমি 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার বানাইতে যাচ্ছ, কি করবা? প্লাস প্লাসে কি বলছি? প্লাস। প্লাস প্লাসে প্লাস বলছি। তাহলে তুমি কি করবা? যে এবার তুমি সবসময় আউটপুট গুলা নিবা এইগুলা থেকে।
আচ্ছা, এগুলো নামও তো দিতে হবে। ধরো এগুলো মান দিই, T1 T2, সরি, T1 Q1 Q1 বার, T2 Q2 Q2 বার, T3 Q3 Q3 বার। ঠিক আছে? তো তুমি আউটপুট গুলো নিবা কিসে থেকে? Q3 থেকে, Q2 থেকে এবং Q1 থেকে। এখান থেকে তুমি নিবা আউটপুট, Q থেকে আউটপুট নিবা আর কি। এবং ক্লক যখন দিবা, একটার ক্লক আরেক, একটার আউটপুট আরেকটার ক্লকে যাবে। এখানে একটা ক্লক আছে, এখানে একটা ক্লক আছে, তাই না? তো প্লাস প্লাস বলছি। তাহলে তুমি আউটপুট কোথা থেকে নিছো? কিউ থেকে নিছো। ক্লক গুলো তোমাকে কিউ থেকে নিতে হবে। তার মানে এইটার ক্লকটা যাবে এইখানে, এইটার ক্লকটা যাবে এখানে। কাজ শেষ। বুঝাইতে পারছি কি? অর্থাৎ তুমি আউটপুটটা নিছো কিউ থেকে, তাহলে তোমার ক্লকটাও দিতে হবে। পরেরটাতে যে ক্লকটা দিবা, সেটা আগেরটার আউটপুট থেকে দিবা। এবং আগেরটা আউটপুট কোনটা হইতে পারে? কিউ হইতে পারে, কিউ বারও হইতে পারে। তো তুমি যেখান থেকে তুমি আউটপুট নিছো, সেখান থেকে তুমি ক্লকটা নিবা। তো দেখো আমি Q1 থেকে আউটপুট নিছি না, Q1, তাহলে আমি Q1 থেকে এর পরেরটাতে ক্লক হিসেবে ওটাকে পাস করাই দিই। এখন দেখো এটা কাজ করে কিভাবে। এটা তুমি যদি বানাইতে পারো, তাহলে ওটা কাজ করে এইভাবে দেখো। এই যে তোমার এইটা হবে তোমার এমএস, সবার ডান সাইডে যেটা, এটা Q3, এটা Q2, এটা Q1। ঠিক আছে? তো এটা এভাবে কাজ করে যে তুমি যখন এটা বানাই ফেললা, তুমি দেখবা কি, তুমি তুমি এটা এইভাবে দেখবা, দাঁড়াও। আরে, চাপে না কেন? হ্যাঁ, তুমি দেখবা যে এরকম হচ্ছে, Q3 জিরো জিরো জিরো, তারপর দেখবা জিরো ওয়ান, মানে এই যে এইভাবে আসবে, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো ওয়ান, তারপর হচ্ছে তিন আসবে, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এইভাবে জিনিসগুলো আসবে, Q3 Q2 এবং Q1 এর মানগুলো এইভাবে আসবে। ভিতরে কিছু হচ্ছে যেটা আমি বুঝাচ্ছি না, বা জাস্ট তোমাকে বললাম যে কি হবে এবং কিভাবে বানাইতে হবে। বুঝাতে পারছি? তাহলে আপ হয়ে গেছে, আমরা আপ কাউন্টার এইভাবেই বানাইতে পারি। এবার ডাউন কাউন্টার কিভাবে বানাইতে পারি? ডাউন কাউন্টার কিভাবে বানাইতে পারি? এই যে দেখো, আমি কি বলছি, প্লাস মাইনাস করলে কি হয়? মাইনাস হয়ে যায়। মানে প্লাস দ্বারা এখানে তুমি আপ বুঝবা, মাইনাস দ্বারা এখানে তুমি ডাউন বুঝবে। তো তুমি কি করবা, ডাউন কাউন্টার বানানোর সময় কি করবা? তুমি আউটপুট যদি কিউ থেকে নাও, Q1 Q2 Q3 থেকে নাও, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, ডাউন কাউন্টারের সময় তুমি এই যে ক্লকটা দিবা এই যে Q1 বার থেকে। ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটা ইয়া ডাউন কাউন্টার, তাই সিঙ্ক্রোনাস। দেখো আমি আরেকবার বলতেছি, একটু ভালো করে শুনি। তিনটা ফ্লিপ ফ্লপ নিবা, 3 বিট বলছে যেহেতু, তিনটা নিছি। এবার এগুলোতে T1 Q1 Q1 বার, T2 Q2 Q2 বার, T3 Q3 Q3 বার। করে ফেললাম। T1 এটা ওয়ান, T2 এটা ওয়ান, T3 এটা ওয়ান। করে ফেলছো। আউটপুট গুলা তুমি নিবা এখান থেকে, এখান থেকে, এখান থেকে। আউটপুট হবে Q3 Q2 Q1। ডাউন করছো, তাহলে তুমি এবার প্রথমটাতে তো একটা ক্লক দিতেই হবে, এটা দিয়ে দিছো। তো এবার ক্লকটা এর আগেরবার কি ছিল, এখান থেকে এখানে নিছিল না, একটার আউটপুট আরেকটার ক্লক হবে। এবার তুমি ক্লকটা নিবা বার গুলা থেকে, এই যে ক্লক নিলাম, এই যে ক্লক নিলাম, তাহলে এটা ডাউন হয়ে গেছে। এবং এটা কিভাবে কাজ করে, Q3 Q2 Q1, এটা এই Q3টা হচ্ছে তোমার এমএসবি, সবার ডান সাইডেরটা। তাহলে এটা প্রথমে আসবে ওয়ান ওয়ান ওয়ান, তারপর কি আসবে, উল্টা হবে আর কি, তারপর হবে ছয় আর কি, ওয়ান ওয়ান জিরো। তারপর কি হবে, পাঁচ, ওয়ান জিরো ওয়ান। তারপর কি হবে, চার, ওয়ান জিরো জিরো। তারপর কি হবে, আরেকটা কি হয়েছে, সরি কি বললা?
আচ্ছা, তা এখন তুমি কি এটা মিস করছো নাকি আরেকবার বলবো আমি? হ্যালো। আচ্ছা, সরি, আমি তাহলে ওভার শুনছি। যাই হোক, তাহলে তুমি দেখো, তোমার যদি এইটা মনে থাকে, এটা চাইলে মনে রাখতে পারো, বাট তোমার যদি মুখস্থ করতে চাও তাহলে তুমি মুখস্থ এটাই করবা। তোমাকে যদি আপ কাউন্টার বানাতে বলে, তুমি Q1 Q2 Q3 থেকে আউট ইনপুট নিবা, আউটপুট নিবা, এবং ক্লক গুলো ওগুলা থেকে দিবা। আর যদি তোমাকে বলে ডাউন বানাতে, তাহলে তুমি আউটপুট গুলা তো নিবা Q3 Q2 এবং Q1 থেকে, কিন্তু ক্লক গুলা দিবা এইভাবে। তাইলে মানে এই দুইটা ডায়াগ্রাম মনে রাখলেই হলো, এত এটা রাখার দরকার নেই। তাহলে আমি একটা কাজ করি, আমি উপরেরটা রাখছি, আর আর হচ্ছে নিচেরটা রাখছি। এইটা করলেই হচ্ছে। প্লাস মানে হচ্ছে তুমি আউটপুটটা নিবা কিউ কিউ থেকে, আর মাইনাস মানে হচ্ছে তুমি পালস গুলা দিবা, ক্লক গুলা দিবে কিউ বার থেকে, তাহলে ওটা ডাউন হয়ে গেল। আর যদি এক জায়গা থেকে নাও তাহলে ওটা আপ হয়ে গেল। সো এইটা তাহলে অ্যাসিনক্রোনাস এর কাজটা হয়ে গেল। এরপর আমাদের সিনক্রোনাস করতে হবে। সিনক্রোনাসেও আমরা এই কাজটা, সেম কাজটা করতে পারি। তো সিনক্রোনাসে সম্ভবত সিনক্রোনাস পর্যন্ত আসার কথা, সিনক্রোনাস মনে হয় না আসবে, কিন্তু সিনক্রোনাসটা একটু কঠিন। আমি যদি একটু দেখাই, 3 বিট দেখাই দিয়ে আজকে তাহলে কাউন্টারটা শেষ হয়ে যাবে। এরপর দিন তাহলে রেজিস্টার শুরু করে দিব এবং নেক্সট চ্যাপ্টারটা শুরু করে দিব। ঠিক আছে, 3 বিট সিনক্রোনাস কাউন্টার মানে আপ যদি বানাতে চাও। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছ? ওকে। এটাও কিছু না, এটা এই যে টি ফ্লিপ ফ্লপ নিবা। ওকে, টি ফ্লিপ ফ্লপ নিবা, এই যে একটা দুইটা তিনটা এইভাবে লম্বা লম্বি নিবা, বুঝছো? নেওয়ার পর, এটা T1 Q1 বার, এটা T2 Q2 বার, এটা T3 Q3 বার। হলো? আচ্ছা, আমি তোমাদেরকে কি বলছিলাম, যে সিনক্রোনাসে সবগুলাতে একটাই ক্লক হয়। তুমি দেখো অ্যাসিনক্রোনাসে ক্লক কিন্তু আলাদা হচ্ছে। P1 মানে প্রথম ফ্লিপ ফ্লপে ক্লক তুমি তুমি দিছো, মানে এই যে ক্লকটা তুমি দিছো, ঠিক আছে? তারপরে কি হয়েছে, T2 তে ক্লক হিসেবে আসছে Q1 বার, Q3 মানে T3 তে ক্লক হিসেবে আসছে Q2 বার, মানে ক্লক গুলা কিন্তু আলাদা, কিন্তু এইখানে সব ক্লক একই। তো কি করতে হবে, এইভাবে তিনটা ক্লক বের করবা, বের করে সবগুলো একটা লাইনে নিয়ে যাবা। এই যে একটা লাইন, লাল কালি দিয়ে দিই, এই যে সবগুলো একটা থেকে আসতেছে, এই যে ক্লক, সবারই ক্লক সেম। এই কাজটা করে ফেললাম। তারপরে কি করতে হবে, ক্লক দিয়ে ফেলছো। এবার T1 T2 T3 তে আমরা এর আগের বার কি জানি করছিলাম, এর আগের বার 1 দিয়ে দিছিলাম সবগুলোতে, কিন্তু এবার 1 দেওয়া যাবে না। যাই হোক, তুমি আউটপুটটা এবার এখান থেকে নিবা। এটা তুমি আউটপুট নিবা এইভাবে, এটা আউটপুট নিবা এখান থেকে, এখান থেকে, এখান থেকে, ঠিক আছে? ঠিক। হলো। এরপর T1, T1 দাঁড়াও, আগে এখানে T3 কাজটা করেছে, T3 তে 1 দিয়ে দিবা। T2 তে কি আসবে জানো? T2 তে আসবে Q3 থেকে আনে T2 তে নিয়ে যেতে হবে। এটা কালি চেঞ্জ করা যায়? এই যে সবুজ যে লাইনটা দেখতেছো, Q3 থেকে আনে T2 তে নিয়ে দিছে। এবং তুমি যদি T1 এরটা দেখো, T1 এ কি করতে হবে, T1 এ যেটা করতে হবে, Q2 থেকে একটা লাইন নিতে হবে, Q3 থেকে আরেকটা লাইন নিতে হবে, নিয়ে এদেরকে এদেরকে কি জানি করতে হয়, আমি তো একটু ভুলেই গেলাম, দেখি বলি। এদেরকে করতে হবে তোমার সিনক্রোনাস আপ কাউন্টার ইউজ করতেছি, তাহলে এদেরকে তোমাকে একটা এন্ড গেটের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যায় এখানে, নিয়ে গেলাম, বুঝতে পারছি। এবং তুমি আউটপুট নিবা Q1 Q2 এবং Q3, এবং এইটা হবে তোমার এমএসবি। মানে উপরে যেটা মাথায় থাকবে, উপরে যে ফ্লিপ ফ্লপটা থাকবে, মানে আমি যেভাবে আঁকছি সেটাই হবে তোমার এমএসবি।
এটা কিভাবে কাজ করে? এটা Q1, এটা Q2, এটা Q3, তাহলে এটা হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 মানে আপ কাউন্টার যেটা আরকি। এভাবে আসবে Q1 Q2 এবং Q3 এর ভ্যালু গুলো। 1 0 1 1 1 0 1 1 1 ঠিক আছে? এটা। তুমি এটা মনে থাকলে মনে রাখতে পারো। আর নাহলে তুমি এটা স্কিপ করতে পারো। না আসার কথা না। আর ডাউন কাউন্টারও করা যায়। এটা দিয়ে দেখাচ্ছি না। ডাউন আমি দেখাচ্ছি না এটা দিয়ে। আমি জাস্ট এইটাই দেখাইলাম তোমাদের। সো কাউন্টার নিয়ে এগুলাই। কাউন্টার নিয়ে এগুলাই আসবে। কাউন্টার থেকে আমি অনেক কিছু তোমাকে স্কিপ করে গেছি। কারণ এই যে আমি যে সার্কিটটা বানাইছি, এটা বানানোর পিছনে অবশ্যই তোমাকে লজিক দাঁড় করানো উচিত ছিল যে আসলে Q3, Q2, Q1 কিভাবে কাজ করতেছে। দেখানো যায়। বাট তোমাদের লেভেলে আমি দেখাচ্ছি না। ওকে? তো তোমাকে যদি বলে 3 বিট কাউন্টার বানাতে, তাহলে তুমি হচ্ছে এই যে যেটা বললাম asynchronous কাউন্টারটা সেটা বানাই ফেলবা। এটুকুই কাজ। সো এই কাউন্টার থেকে এতটুকুই। এরপরের দিন আমাদেরকে রেজিস্টার করতে হবে। সেটা অল্প একটু কাজ। এটা করলাম। কালকে কি? কাউন্টারটা ইম্পোর্টেন্ট? আচ্ছা। কাউন্টারটা ইম্পোর্টেন্ট আ না। মানে তবে আমি দেখছিলাম গত বোধহয় গত বোর্ডে বা তার আগের বোর্ডে কাউন্টার কোন একটা বোর্ডে আসছিল। এখন দেখো যে তোমার আ 3rd চ্যাপ্টার থেকে তো এটলিস্ট ৩ টা বা ২ টা প্রশ্ন হবেই। তো তোমার হচ্ছে তুমি যদি বাকিগুলা মোটামুটি পড়তে পারো, ডিকোডার, এনকোডার আগ পর্যন্ত ভালো করে পড়লা, তাইলে এক সেট কোয়েশ্চেন তো কাউন্টার থেকে আসবে বা আরেক সেট প্রশ্ন তুমি ওগুলা থেকে দিলা। কাউন্টারটা তুমি স্কিপও করতে পারো। ঠিক না? এটা আরকি করা যেতে পারে। কারণ এটা আসবে এটা চান্সই হচ্ছে কম। আর আসলেও এটাকে তুমি স্কিপ করতে পারো ইজিলি। কারণ বাকিগুলা তো আসবে। এরকম না যে কাউন্টার থেকে ৩ টা প্রশ্ন দিয়ে দিল, ৪ টা প্রশ্ন দিয়ে দিল এরকম হবে না। সো তোমার যদি এটা কঠিন লাগে তুমি এটা স্কিপ করতে পারো। সমস্যা নেই। ঠিক আছে? রেজিস্টার আ রেজিস্টারটা সহজ। এটা করতে পারো। ঠিক আছে? তবে কঠিন তো না। আমি যেভাবে বললাম সেভাবে জাস্ট একটু মনে রাখলে আ অ্যান্সার করতে পারবা তুমি। ওকে। তো এইটুকুই কাজ। তাহলে আজকে এখান থেকেই। ঠিক আছে?